নমস্কার বন্ধুরা, ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, এবছর আমরা সবাই মিলে চলে গেছিলাম মহাপীঠ তারাপীঠে, আর এই তারাপীঠ নিয়েই আজকের আমার এই নতুন ব্লগটা। তো বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। সবার আগেই বলি বন্ধুরা, আমার এই ব্লগটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে। এবছর এপ্রিল মাসে আমরা সবাই মিলে চলে গেছিলাম তারাপীঠে। আর দেখো, এখন বাজে 11:30। আমি, আমার বর, ছেলে, শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই এখন আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আর এখানে এসে দেখছি আর যারা যারা যাবে তারা কেউই এখনো পৌঁছায়নি। তাই ভাবলাম বাইরে দাঁড়িয়ে না থেকে একটু ভেতরের দিকে যাওয়া যাক। আর যেই না আমরা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম কিনা যে আমার ছোট মামা ছোট মামি ওদের 2 সন্তানকে নিয়ে আগেই এখানে পৌঁছে গেছে। ওরাও যাচ্ছে এবছর আমাদের সাথে। আর তারপর সময় অপেক্ষা করার পর দেখলাম সবাই চলে এসছে, আর এখন আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। 12টা 5 ছিল আজকের আমাদের এই ট্রেন। কাকু কাকিমা, মা বাবা, বৌমনি, দাদা, ভাই বোন সবাই আজকে আমরা একসাথে যাচ্ছি মহাপীঠ তারাপীঠে। আর আমার মা দেখো সবার জন্য বাড়ি থেকে লুচি, ছোলার ডাল, মিষ্টি এই সমস্ত বানিয়ে এনেছিল, যেগুলো কিনা আমরা দুপুরের টাইমে সবাই মিলে ট্রেনে বসে খেয়ে নিলাম। আর তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম রামপুর স্টেশনে। এখন বাজে বিকেল 4:30। পৌঁছে গেছি রামপুরহাটে। তো বন্ধুরা দেখো, প্রচুর ভিড় মানুষের, আর মায়ের দর্শনের জন্য প্রচুর দর্শনার্থীরা আসেন বহু দূর দূর থেকে। তাই আমরাও আজকে চলে এসেছি। যতবারই আসি না কেন, মানে এত ভালো লাগে, মনটা খুশিতে ভরে যায়। আর দেখো বন্ধুরা, তারপর আমরা স্টেশনের বাইরে এসে একটা ছোট বাস রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ আমরা এতজন ছিলাম এই ছোট বাসটা পুরোটাই ভরে গেছিল, যে কারণে আর কোনো ছোট গাড়ি, টোটো, অটো এগুলো আর রিজার্ভ করিনি। একটা ছোট বাসে আমরা পুরোটাই রিজার্ভ করে নিয়েছিলাম। আর এই হচ্ছে মায়ের সেই মহাপীঠ তারাপীঠ মায়ের মন্দির আদলে বানানো মায়ের অপরূপ গেট পেরিয়ে গেলাম। তারপর পৌঁছে গেলাম আমাদের আগে থেকেই বুকিং করে রাখা ছিল মিলি রেসিডেন্সি হোটেল, সেই হোটেলে। এই হোটেলটা ছিল মহাপীঠ তারাপীঠ থানার একদম পাশেই। তো বন্ধুরা চলো, হোটেলে এবার তোমাদের রুমগুলোকে একবার দেখিয়ে দিই। যেহেতু আমরা অনেকজন ছিলাম, তাই বেশিরভাগই আমরা ডবল বেডরুম ভাড়া করা হয়েছিল, মানে বুকিং করেছিলাম আমরা। তো প্রত্যেকটা রুমেই এসি আছে, টিভি আছে, ফ্যান তো আছেই, টয়লেট। আর যেহেতু প্রচুর গরম এই এপ্রিল মাসে, তাই আমরা সবাই এসি রুম বুক করেছিলাম। তো ওই একটা রুম ছিল, আর এইটার আর একটা রুম, এই রুমটা আমরা নিয়েছিলাম। রুমগুলো ছিল প্রচুর বড় বড়, অনেকটা করে জায়গা ছিল দুপাশে, মাঝখানে বেড রাখার পরেও। এটাও ছিল এসি রুম। এপাশটা আছে টয়লেট, একটা করে টেবিল, 2টো করে চেয়ার, যা যা থাকে সমস্ত কিছুই আছে রুমের মধ্যে। আর সব থেকে অবাক লাগলো যে এই গরমের মধ্যে একটা করে কম্বল রাখা ছিল। তারপর ভাবলাম এসি আছে, যদি কারোর প্রয়োজন পড়ে সেই কারণে। তো আমাদের আর প্রয়োজন ছিল না। আর প্রতিটা রুমেই এই রিসেপশনের নাম্বার দেওয়া আছে, যদি কোনো কারণে কোনো প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে কল করে আমরা সেটা ওনাদেরকে জানাতে পারতাম। তো বন্ধুরা, প্রত্যেকটা রুম খুব ভালো ছিল, আর হোটেলটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। আমাদের তো খুব ভালো লেগেছে, সবাই মিলে আমরা একসাথে ছিলাম, খুব মজা করেছি, আনন্দ করেছি। এই রুমটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত বড় টেবিল, চেয়ার, যা যা দিয়েছে সমস্তটাই ভালো বোঝা যাচ্ছে। আর রুমের যে খাটটা ছিল সেটাও খুব ভালোই ছিল। তো বন্ধুরা, যেদিন আমরা এখানে পৌঁছাই সেদিন তো আর পুজো দেওয়ার সময় হয়ে ওঠেনি, আর যে কারণে আমরা সেদিনটা একটু মানে আর মন্দিরের প্রাঙ্গণে যাওয়াও হয়নি। তাই ভাবলাম সবাই মিলে একেবারে কালকেই যাওয়া হবে। যেহেতু আমরা শুক্রবার দিন এসেছি এখানে, তাই আজ হলো শনিবার দিন সকালবেলা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে স্নান করে আমরা এখন যাব সবাই মিলে মন্দিরে পুজো দিতে। কারণ সকালবেলার পুজোটাই আমরা দেব ভেবেছিলাম। একদম ঘুম থেকে উঠেই চটজলদি রেডি হয়ে, ফ্রেশ হয়ে রেডি হয়ে সবাই মিলে যাব মন্দিরে আজ। আর এক এক করে সবাই এখন আমরা রেডি হয়ে রিসেপশনে এসে দাঁড়াচ্ছি, কারণ সবাই মিলে এলেই একসাথে আমরা বেরোবো। তো বন্ধুরা, রিসেপশনটাও ছিল খুব ভালো, মায়ের মূর্তি দিয়ে একদম ভরানো। রিসেপশনে যে দাদা ছিল সেও ছিল খুবই ভালো। আর এই দেখো, বৌমণি আমার কানাইকে নিয়ে এসেছিলো, তাই
কানাইও যাচ্ছে আজকে মন্দিরে, আর আমাদের গোপাল তো এসছেই, গোপালকেও আমরা নিয়ে যাচ্ছি। তো চলো মন্দিরে যাওয়া যাক। এখন আমরা মন্দিরে যাওয়ার রাস্তায়, যেখান থেকে আমরা মায়ের পুজোর ডালা নিই, সেই দোকান থেকে ডালা নিয়ে এখন আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। আর এই হলো মায়ের সেই প্রধান গেট, যেখান দিয়ে আমরা মন্দিরে ঢুকবো। আমার ছেলে যেহেতু অনেক সকালবেলা মানে ভোরবেলার দিক থেকে উঠেছে, তাই ওর ঘুম আর ভাঙছে না, এখনো হাই তুলছে। তো আজকে মন্দিরে প্রচুর ভিড় বন্ধুরা, যেহেতু শনিবার সবাই পুজো দেবে, তাই প্রচুর ভিড়। তো এতটা ভিড়ের মধ্যে আমরা আর কেউ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার ব্যবস্থাটা করলাম না, আর তাই আমরা সবাই নাট মন্দিরে দাঁড়িয়েই মায়ের কাছে প্রার্থনা করে মায়ের পুষ্পাঞ্জলি এখানেই দিয়ে দিলাম। ঠাকুরমশাই যিনি ছিলেন পাণ্ডা, তিনি আমাদের এই কথা বললেন যে এইভাবেও পুজো দেওয়া যায়, তাই আমরা সেটাতেই রাজি হলাম। কিন্তু আমার বরমশাই ছেলেকে নিয়ে মায়ের একদম গৃহে প্রবেশ করেছে, আর আমার ছোট মামা গেছিল ছেলেকে নিয়ে। কারণ আমি বললাম যে আমরা তো অনেকবার গেছি, কিন্তু আমার ছেলেটাকে একটু দেখাবার খুব ইচ্ছা, ও একটু ভালোভাবে দেখবে, তাই আমার বরমশাই ওকে নিয়ে মায়ের একদম গিয়ে ঢুকে প্রবেশ করে মায়ের দর্শন করিয়ে এনেছে আমার ছেলেকে। আর তারপর দেখো এখানে আমরা অপেক্ষা করছি সবাই মিলে পুজো দেওয়ার পরে। খুব ভালো লাগছে, সকালের পরিবেশটা একটু ঠান্ডা, আর মানুষের এই ভিড়টা মনেই হচ্ছে না। আর সব থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মায়ের মুখ দর্শন করাটাই হচ্ছে আসল, যেটা টানে এখানে আসা বলতে পারো। তো খুব ভালো লাগলো মায়ের দর্শন পেয়ে, মায়ের কাছে এইভাবে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে মনটা খুব ভরে গেল। আর তারপরে যে পাশে আসে যে ছোট ছোট মন্দিরগুলো আছে, বামাখ্যাপার মন্দির, নারায়ণের মন্দির, মা লক্ষ্মীর মন্দির, হনুমানজির মন্দির, সেই সমস্ত মন্দিরে একটু একটু করে পুজো দিয়ে ধূপ মোমবাতি দেখিয়ে আমরা আমাদের পুজো সম্পূর্ণ করলাম। আর আজকে মন্দিরে প্রচুর ভিড়, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো মন্দিরের চারপাশটা একদম লাইনে ভরা, পুরো গোল করে, যেরকম প্রত্যেক বছর এসে দেখি যে ভিড় থাকে, লাইন দেওয়া থাকে, ঠিক সেরকমই আছে। প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর দর্শনার্থীদের ভিড়। তো বন্ধুরা তারপর পুজো দেওয়ার পর আমরা একটু বাইরে বেরিয়ে এলাম, কারণ এরপর যাব মায়ের চরণ দর্শনে, যেটা শ্মশানে প্রতিষ্ঠিতা আছে সেইখানে। তো তার আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো এই মায়ের যে গলি বা রাস্তা, সেইখানে যে এত দোকান বসে, এত সুন্দর সুন্দর মায়ের ছবি, নানান ধরনের জিনিস বসে, সেগুলো দেখতে দেখতেই সময় কেটে যায়। সেই সমস্ত কিছু অতিক্রম করে আমরা এখন চলে এলাম মায়ের চরণে পুজো দেব বলে, চরণ দর্শন করব বলে, আর শ্মশানে চলে এলাম। তো দেখো তোমরা ভিড়টা একবার দেখো, বুঝতেই পারবে যে আজকে শনিবার যেহেতু, তাই প্রচুর ভিড় আছে। মায়ের কাছে যতবারই আসি ওরকমই ভিড় থাকে, আর ভালোও লাগে। মন্দির মানেই তো ভিড়, লোকজনের সমাগম, আর না হলে তো এটা ভালোই লাগে না। এখানে যতবারই আসি ততবারই মানে দেখি এখানকার নিয়মটা একদম আলাদা। তো তারপর ওখানে দর্শন করে আমরা এখন সবাই মিলে চলে এসেছি টিফিন করব বলে। এখন প্রায় 11:15 বাজে, আর সবার পেয়ে গেছিলো দারুণ জোরে খিদে, কারণ সকালবেলা সবাই না খাওয়া অবস্থাতেই আমরা এসে মায়ের কাছে পুজো দিয়েছি। তাই হোটেলে চলে এলাম, এখানে এসে হিঙের কচুরি তরকারি খেয়ে নিলাম। আর তারপরে আমরা সবাই মিলে এখন যাচ্ছি মুন্ডমালিনী তলায়, কারণ বেকার হোটেলে গিয়ে বসে থেকে কি করব, তাই যেহেতু সময় আছে তাই ভাবলাম সবাই মিলে এখন এই জায়গাটাতে একটু ঘুরে যাই। তো আমার ছেলেকে নিয়ে এই প্রথমবার মুন্ডমালিনী তলায় আসা, এর আগেও তারাপীঠে এসছি, কিন্তু এই জায়গাটায় ওকে নিয়ে আসা হয়নি, নিশ্চয়ই না কোনো কারণ ছিল। তো যাই হোক, এবারে ওই জন্য একদম মানে ঠিক করেইছি যে সবাই মিলে এখন আমরা এখানেই যাব। আর এখানে দেখো আমার এই ভাই তো ভীষণ দুষ্টু, তার মধ্যে ও যেই এসে ওদেরকে ডাকলো আর সবাই ওর কাছে চলে এলো। এরপর সবাইকে খেতে দিতে হচ্ছে, ওরাও মানে খাবারের জন্য আসছে। আর সত্যি এটা খুব একটা ভালো জিনিস, ওদেরকে খেতে দেওয়াটাই খুব ভালো, একটা পুণ্যের কাজ বলতে পারো। আর এই জিনিসটা দেখে তো আমার ছেলে ভীষণ খুশি হয়েছে, ওদেরকে মানে হাতে করে খাওয়াচ্ছে। আর আমরা যারা যারা গেছিলাম সবাই ওদেরকে বিস্কুট, কলা, নানান জিনিস কিনে খাওয়াচ্ছে। এই যে দেখো দিচ্ছে, আমার ছেলে খুব খুশি হয়েছে ওদেরকে দেখে। আর আমরাও জানো তো মানে
এই জিনিসটা মানে এই জয় শ্রীরাম, এই হনুমানজি এইটা দেখাবার জন্যেই ওকে এখানে আনা। যে ওকে অনেকবার বাড়িতেও বলেছিলাম যে এরকম আছে, চলো দেখবে। তো এখানে আসার পর ও যখন দেখছে, আর ছোট ছোট বাচ্চাও আছে তাদের সাথে, ওদের সাথে ওদের বাচ্চাগুলোকেও দেখেও ও খুব খুশি হচ্ছে। আর বলছি যেহেতু ওটা ওর মা, ওটা ওর বাবা, এরকম করে বোঝাচ্ছি, ও তো খুব হাসছে। আর ওদেরকে আবার এইভাবে হাত ধরে ডাকছে, ওদের গায়ে হাত বোলাচ্ছে, কিছুই বলছে না ওরা। আমার ছেলে ভীষণ খুশি হয়েছে এগুলো দেখে। আর আমাদের সাথে যে আমার ওই ভাই ছিল, ও তো খুব দুষ্টুমি করছে, কাউকে লেজে হাত দিচ্ছে, পায়ে হাত দিচ্ছে, আর ওরা রাগ মানে রেগে যাচ্ছে, দুষ্টুমিও করে খুব। তো আমার ওই কাকু ছিল, কাকু প্রচুর বিস্কুট কিনে ওদেরকে খাওয়াচ্ছে, ফল কিনে খাওয়াচ্ছে। তো সব মিলিয়ে এই পরিবেশটাও খুব ভালো লাগছে। অনেক দিন পর এই জায়গাটা এলাম, এখানটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না। এই নতুন নতুন জিনিসগুলো বানিয়ে দিয়েছে একদম গার্ডেনের মতন, খুব ভালো লাগছে দেখতে। আর এখানেও প্রচুর ভিড় ছিল। তো তারপর ওখান থেকে সমস্ত মন্দির দর্শন করে এখন আমরা আবার চলে এলাম মন্দির প্রাঙ্গণে। কারণ আজকের দিনের যে মূল উদ্দেশ্য সেটাই হলো এইটা। কারণ আমার মা আমার ছেলের নামে মানত করেছিল মায়ের কাছে ভোগ দেওয়ার জন্য, সেই ভোগটা আজকে দেওয়া হয়েছে। আর এই ভোগটা নেওয়ার জন্যই আমাদের এখানে আসা। আর এখন বাজে প্রায় বাজে 2টো। আর এই 2টোর সময় আমরা মায়ের ভোগটা নিতে এলাম সবাই মিলে মন্দির প্রাঙ্গণে। তো দেখো এখানে মায়ের ভোগ, 2 রকম তরকারি, পায়েস, চাটনি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর আমার ছেলে তো ঘুমে একদম ঢুলে পড়ছে, যেহেতু অনেক সকালবেলা উঠেছে। আর আমার বৌমনির খুব ইচ্ছা ও মাথার মধ্যে ভোগের ডালাটা নিয়ে একটুখানি দাঁড়াবে, ও একটু ছবি তুলবে। আর এইটাই হচ্ছে আজকের আমার ভিডিওর মেন কারণ, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এত ভালো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো? তাই শেয়ার করতে আমি চাইলাম, মন চাইলো যে এত ভালো জিনিসটা একটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ভোগের থালাটা যেহেতু অনেকটাই ভারী ছিল, তাই আমার বাবা, আমার শ্বশুর মশাই মানে দুজনেই হাফ হাফ করে রাস্তায় নিয়ে গিয়ে পুরো নিয়ে গেল আমাদের হোটেল পর্যন্ত। তারপরে হোটেলে গিয়ে আমরা মায়ের ভোগ দর্শন করে সবাই মিলে মায়ের ভোগ গ্রহণ করলাম। যেন অমৃত খেলাম বন্ধুরা, কি বলবো। তোমরা যারা যারা এসছো, যারা যারা মায়ের ভোগ খেয়েছো, নিশ্চয়ই জানবে যে কেমন ছিল আর কেমন খেতে হয়। আমার তো খুব ভালো লেগেছে। বছর বছর যেন আমি এখানে এসে মায়ের ভোগ এভাবে গ্রহণ করতে পারি, সেই আশাই রাখি মায়ের কাছে। তো তারপর বন্ধুরা আমরা একটু রেস্ট নিয়ে সবাই মিলে ঠিক করলাম যে একটু বেড়াতে যাব, আশপাশটা ঘুরে দেখব। কারণ ঘুরতে এসে যদি হোটেলে বসে থাকি তাহলে তার ভালো লাগে না। তাই সবার মুখে শোনা, সবার মানে এখানে যারা বাসিন্দা তারাও বলেছে যে এখানে প্রচুর মন্দির আছে কিছুটা দূরে, যেখানে টোটো করে যেতে হয়, টোটো বা অটো যাই কিছু একটা রিজার্ভ করে যেতে হয়। তাই আমরাও ঠিক করলাম যে সবাই মিলে তাহলে কিছু একটা ব্যবস্থা করে এই মন্দিরগুলো ঘুরতে যাবো। আর এখানে নাকি প্রচুর সুন্দর সুন্দর মন্দির হয়েছে, তাই চলে এলাম এই রাজবল্লভপুরে। তো এখানে আসার পরেই দেখো এই গলিতে মানে ঢোকার সময়, মন্দির প্রাঙ্গণে ঢোকার সময় এখানে প্রচুর দোকানও আছে, যেগুলো ঠাকুরের ছবি, ঠাকুরের প্রসাদ, নানান খেলনা বাচ্চাদের পাওয়া যাচ্ছে। আর এখানে যে প্রথমে যে মন্দিরটা আছে সেটা হলো একদম পুরীর কায়দায়, মানে পুরীর আদব কায়দায় তৈরি, মানে জগন্নাথ মন্দির। তো খুব ভালো লাগলো মন্দিরটা দেখে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তবে মন্দির প্রাঙ্গণে ছবি তোলা যেহেতু নিষিদ্ধ ছিল, তাই পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করলাম। এই যে এই হচ্ছে সেই মন্দির। তো বন্ধুরা দেখো একদম পুরীর আদলে তৈরি, আর ভীষণ বড় উঁচু মন্দির। এইটা অনেকটা সিঁড়ি যেতে হয়। তো এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। এখানে আছে জগন্নাথ বাবা, তারপর 4-5টা ছোট ছোট মন্দির, যেমন পুরীতে আছে না মা কমলার মন্দির, মা লক্ষ্মীর মন্দির, সেরকম মন্দিরটা চারপাশে এরকম ছোট ছোট মন্দির করে আছে। তোমরা যদি কেউ আসো এই জায়গাটায় অবশ্যই ঘুরতে এসো, তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে, আর খুব ভালো লাগবে। তারপর দেখো এই একই জায়গাতেই আছে একটা বাঁকে বিহারীর মন্দির। এই যে খুব বড় বাঁকে বিহারী, দেখলে একদম মনটা ভরে যাবে। আর এখানে এলে মানে প্রসাদ তোমরা গ্রহণ করতে পারবে। আর তারপরেও ছিল আর একটা পাশে মন্দির, ওই একই কারণে বললাম যে এখানেও ছবি তোলা বারণ, যেহেতু সমস্তটা আমরা ছবি তুলতে পারিনি। তো বন্ধুরা
এই মন্দিরগুলো দর্শন করার পর এরপর আমরা চলে গেলাম বীরচন্দ্রপুরে। বীরচন্দ্রপুরের এই একটা ইসকনের মন্দির, এখানে এই একটাই নয়, এরপরেও আছে গুপ্ত বৃন্দাবন, আরও দুটো কৃষ্ণের মন্দির, যেখানে তো একদমই ছবি তোলা, ফটো, ক্যামেরা মানে এক মোবাইল একদম বারণ করা, নিয়ে প্রবেশ করতেই দেবে না। শুধু আমরা এই ইসকনের মন্দিরটাতে একটু বাইরে থেকে ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা তারাপীঠে এসছো বা এখনো আসোনি বা আসবে, তাদেরকে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই জায়গাগুলো এসে ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে, ভীষণ। আর এত ভালো মন্দির কি বলবো, এত সুন্দর ডিজাইন, খুব ভালো। এই মন্দিরটার ভেতরেতে ভজন নিতাই গৌর, ইসকনের রাধাকৃষ্ণ সমস্ত কিছুটা আছে। আর ইসকনের যে গুরুদেব, ওনার মূর্তিও করা আছে, খুব ভালো লাগবে। তোমরা আমার ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে কতটা ভালো। তো এই মন্দিরটার পরে আর একটু যেতে হয়, তার আছে একটা গুপ্ত বৃন্দাবন, তারপর আর একটা আছে পঞ্চদেবতার মন্দির, যেগুলো কিনা আর একটু দূরে দূরে। তোমরা যদি পারো একটু বেলাবেলি অর্থাৎ সকালের দিকে বা বিকেলের দিকটা, একটু সন্ধ্যের আগে আসতে পারো, তাহলে তোমরা সব মন্দিরগুলো দেখতে পাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ দুপুরবেলার খাওয়া দাওয়া, যেটা কিনা আমরা খাওয়া দাওয়া করেই এরপর আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে দুপুরবেলা একদম হোটেল থেকেই রান্না করিয়ে আনা হয়েছে ভাত, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছের কালিয়া। তো সেই সমস্ত খাবার দাবার আমরা সবাই মিলে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এই ছিল আমার মহাপীঠ তারাপীঠের নতুন ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে বা ব্লগে। টাটা।